আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্ব ভিডিওতে। আর গত পর্ব আপনারা এইখান থেকেই দেখছেন, আমরা এই জায়গার থেকেই শেষ করছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর শ্রীমঙ্গলের এই রাস্তাটা। দেখেন অনেক সুন্দর, দুই পাশে চা বাগান। আর আরেকটু সামনের দিকে গেলে একটা ভাইরাল রোড আছে, যেটা আপনার দুই পাশে কৃষ্ণচূড়া ফুল গাছ। আর আমরা যেই সময় গেছি এই সময় অবশ্য গাছে কোনো ফুল নাই। আর ফুল থাকলে এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর লাগে, কারণ অনেকেরই ভিডিও আমরা দেখছি যে দুই পাশে যখন এই গাছগুলাতে ফুলগুলা ফুইটা থাকে দেখতে খুবই সুন্দর লাগে। তো আজকে আমরা এই রোডটা দিয়েই এখন যাইতেছি। আমাদের তো অনেক ইচ্ছা ছিল যে এইখানে পাহাড়েই থাকবো, হইল না, পাই নাই কোনো জায়গায়, কোনো রিসোর্ট খালি পাই নাই। তো সব শেষে এখন আমরা চিন্তা করছি আমরা শহরের দিকেই থাকবো, দেখি যায় ওইখানে কেমন রুম পাই। আর যাই পাই আপনাদের সাথে শেয়ার করব, এবং ওইখান থেকে আমাদের কালকে আমরা কোন কোন জায়গায় যাম সেগুলোও আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিও আমরা কন্টিনিউ করি, শেষ পর্যন্ত আপনারা দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমাদেরও কী অবস্থা হইলো সেটাও আপনারা জানতে পারবেন। আর এই যে এখনও আপনারা দেখতেছেন যে এই রোডটাই হয়েছিল সেই ভাইরাল রোড। এই রাস্তার দুই পাশে সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ। এই ফুল গাছের যখন ফুলগুলা ফুইটা থাকে এত সুন্দর লাগে, অসাধারণ। তো এখন আমরা এই রোড শেষ করে চলে আসলাম রেল লাইনটার এখানে। আর এই রেল লাইনটাই কিন্তু ওই যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়েই এই লাইনটাই গেছে। এই জায়গাটা ঢুকলেই এরকম স্লো করা যায়, এইটাই হইব, কারণ ওই চা বাগানের সিনগুলা দেখানোর লেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমাইতে আছে দেখুন জায়গা। রেল লাইনের এইগুলো অনেক আলহামদুলিল্লাহ আমরা হোটেল পেয়ে গেছি। তো এখন আমরা যে কাজটা করতেছি, ওই আমরা যেখানে হোটেলটা নিছি ওই হোটেলের আবার নিচে কোনো পার্কিং নাই। তো ওদের আবার বাইক গাড়ি যাই থাকুক ওগুলো পার্কিং করার জন্য আবার মোটামুটি প্রায় 1/2 কিলোমিটারের মতো আর কি দূরে যাইতে হয়। তো আমরা এখন ওই জায়গায় আর কি আইসা পড়ছি, এই গ্যারেজটাতে আমরা পার্কিং করব। তো এইখানে পার্কিং করে রাইখা পরে আমরা আর কি হোটেলে যাব, আপনাদেরকে হোটেলটা দেখাইতেছি। চলেন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আপনারা সারাদিন তো আমরা ঘোরাঘুরি করলাম, দেখলেন। হ্যাঁ, সব জায়গা ঘুরা লাস্টে আমাদের ইচ্ছা ছিল যে আমরা ওই পাহাড়ে কোনো রিসোর্টে থাকবো, কিন্তু ওটা তো পাই নাই, দেখলেন, ঘুরলাম। তো এখন এই হোটেলটা পাইছি। এইখান থেকে আপনাদের একটা জিনিস দেখাবো। এই সোজা এই রুটটা, এইখানে হলো 4 রাস্তা। এদিক থেকে এই যে ডাইনে যে রুটটা গেছে এটা হলো ঢাকা থেকে যখন আসবেন তখন। আর এইটা এইদিকে গেছে একটা রুট, আর এই রুটটা গেছে হলো আপনার ওনারা বলে চৌরঙ্গি, মানে ওই চৌরঙ্গি যাওয়ার পর ওই সামনে আর কতটুকু গেলে 4 রাস্তা আছে। 4 রাস্তার থেকে বাম দিকে গেলে হলো আপনার ওই লাউয়াছড়া জাতীয় উদ্যান, আর যতগুলা পিক মানে স্পট আছে দেখার, সব ওই রুটটার ভিতরে আছে। আমরা যেসব জায়গায় ঘুরলাম আপনাদেরকে দেখাইলাম ওগুলো। আর অনেক জায়গায় আমরা যাইতে পারি না, কারণ আমরা তো ছিলাম অনেক টেনশনে, আপনারা তো দেখছেন ভিডিওতে। তো এখন আমরা এই হোটেলটা আছি, হোটেলের নামটা আমরা এখানে দিয়ে দিব। আর এইটা হলো আমাদের মানে এই রুমটা হলো এই যে এইটা, আর রুমের পাশে হলো এই অবস্থা এরকম। এইখানে আবার একটা দোলনা আছে। রাসেল, একটু দোলনা বহ না কে, তো দেখাই যায় না তোমারে। আচ্ছা যাই হোক, এইখানে দোলনারও ব্যবস্থা আছে, এখানে চেয়ার সব কিছুই আছে। আর হোটেলটা মোটামুটি এরকম আহামরি কিছু না, পাইছি যে এইটাই হলো বড় কথা। আল্লাহর কাছে লাখো কোটি শুকর, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম। আর আমার এরকম রেকর্ড আছে যে এরকম হোটেল না পেয়ে পরে আমরা এই 21.5 ঘন্টা পর্যন্ত বাইক চালাইছি। তো এখন এইখানে ওটা সম্ভব না, কারণ ওদিকে রাস্তা ভালো না সিলেট থেকে ঢাকা যাওয়ার। এটা আমাদের রুম, আপনাদেরকে তখন দেখাইতে পারি নাই, কারণ আইসাই এত ক্লান্ত এরকমই হয়ে গেছি যে এত গরম। হেলমেটটা যখন খুলছি, হেলমেটটা খোলার সাথে সাথে দেখলাম যে টপ টপ করে পানি পড়তেছে। হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে। তো এই হলো আমাদের রুম। এইখানে একটা বেড, এইখানে একটা বেড, ওইখানে আলমারি আছে।
এসি আছে, চলতেছে ঠিকই, কিন্তু ফুল ঠান্ডা দেয় না। ঠেকা কাম চলবো, এক রাতের জন্য নিছি 2600 টাকা। হ্যাঁ, আর আরেকটা জিনিস ভালো লাগছে, একটা জায়নামাজ দিছিল ওনারা, পরে আবার বলার পর আরও একটা দিয়ে দিছে। তো এই হয়েছে এটার অবস্থা। আমরা এখান থেকে আবার কালকে ইনশাল্লাহ এই ফজরের নামাজ পড়ে এখান থেকে আবার সিলেট যাব কালকে। তো সিলেট যায়, ওইখানে অনেকগুলো এই জায়গা ঘুরবো, ওগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ, আমাদের সাথে থাকে। তো আমরা হোটেল যে জায়গা নিছি ওই জায়গার থেকে এই মসজিদটা কাছে, এটা আর কি এই জায়গার বড় মসজিদ। তো আমরা আটটার আয়া পড়লাম, এশারের নামাজ এখানে পড়বো ইনশাল্লাহ। রাত্রে যেই বড় মসজিদটায় গেলাম নামাজ পড়তে, এই যে জামে মসজিদ, হোটেল থেকে দেখেন এই যে দেখা যায় কত কাছে, অথচ আমরা আইটা গেছি অনেক দূরে। আর রাত্রে আপনাদেরকে এই যে এই রাস্তাগুলো দেখাইছিলাম, এখন দিনের বেলা দেখেন। এখন আমরা শ্রীমঙ্গল শহরে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা রাত্রে হোটেলে ছিলাম, ওই হোটেলেরই পার্কিং এইটা। হোটেলের 1 কিলোমিটার দূর হইল পার্কিং। এটা হলো কালী মন্দির। এই যে গম্বুজটা দেখা যাইতেছে, এটা হইল আপনার শ্রীমঙ্গল জামে মসজিদ। তো এটা অনেক বড়, ভিতরটাও দেখলাম বিশাল বড়, সুন্দর। এই যে, আর এই মসজিদের এই সামনের সাইডটা সিলেটের শাহজালাল মাজারের যে এই মসজিদটা আছে, ঠিক ওইটার মতো অনেকটা দেখতে। এই হোটেলে ছিলাম, হোটেলটা হইল এই যে সামনে দেখাইতেছি আপনাদের, এই যে এটা। তো এটা 4 রাস্তা। আপনি যখন ঢাকা থেকে আসবেন এই রুটে, এইখানে আসার পরে আপনারা যেদিকে যান, এই এলাকাটা আসলে এই যে দেখেন পুরানা এটি 100 বছরের পুরানো গাছ, চা বাগানের শুরু এই সাইডের এই সাইড। তো ঢাকা থেকে যখন আসবেন ওই চাকন্নারিটা ওই মোড়টা, ওর পরে ওই জায়গার সিনটা, মানে ওই জায়গাটা দেখার পরের থেকে ক্যামেরাটা অফ করবেন না। ওই রোডের যে ভিউটা অসাধারণ। কালকে আমরা আসার সময় ওইখানে ভিডিও, মানে আমরা চিন্তা করছি যে পরে এদিকে তো আসবই ঘুরতে, তো শহরের দিকে গেছি গা, ওই রোডের ভিডিওটা করা হয় নাই। তো এখন যেহেতু যাইতেছি, এখন আপনাদেরকে দেখাবো কি সুন্দর এই রোডটা। আর এই যে দুই পাশের পাহাড়ের ইগুলা দেখেন আপনারা, হ্যাঁ, অসাধারণ। কত সুন্দর এই জায়গার ভিউটা, চোখ জুড়ে যাব, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করব না। এই যে দেখেন শুরু, আর এরকম পাহাড়ি রাস্তার মোড়গুলা আসার সময় অবশ্যই একটু হর্ন দিয়া দিবেন, কারণ বিপরীত দিক থেকে আসা গাড়িটা যেন জানতে পারে যে এইখান থেকে আরেকটা গাড়ি আসতেছে। আর কখন এই দাগের এই পাশে যাইবেন না। এই এখন দেখেন চা বাগান, এই পাশেও চা বাগান, পাহাড়, আর এই দেখেন চাকন্যার ভাস্কর্যটা। তো এই জায়গায় একটু দাঁড়াবো আমরা। আচ্ছা, এই রুটটা দেওয়া যখন ঢাকার থেকে আপনারা আসবেন, অবশ্যই এখান থেকেই আপনাদের ক্যামেরাটা চালু করে রাখবেন, যে এই সাইডের সিনগুলো দেখবেন অপরূপ সুন্দর। এইখান থেকে না, আর ওই দিকের থেকে সৌন্দর্যটা শুরু হয়। তো এখন আমরা এখানে একটু ছবি তুলব। এই জায়গাটা সাধারণত খালি পাওয়া যায় না সহজে। আচ্ছা, এখানে আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা আজকে আমাদের এই ভিডিওটা এইখানেই শেষ করব। যে আশা নিয়ে আইছিলাম, আশাটা তো পূরণ হইল না। আসলে সব আশাই পূরণ হয় না।
যে আশা করে আইছিলাম আপনাদেরকে ড্রোন দিয়া এই সমস্ত এলাকার সুন্দর ভিউগুলো দেখাবো। হ্যাঁ, তারপরে যেই সাইটগুলোতে গেলাম ওইগুলো আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখানোর ইচ্ছা ছিল, আসলে ইচ্ছাটা পূরণ হইলো না, জানি না কেন। আমার পুরা গ্যাজেট সব চার্জ দিয়ে আনছি, এখন আমার রিমোটটা কি কারণে যে চালু হইলো না এইটাই বুঝতে পারলাম না। তো এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে জন্য সুস্থ এবং নিরাপদে রাখে। আর এই সুন্দর ভিউগুলো দেখেন, যখনই আপনারা শ্রীমঙ্গল আসবেন, আমি গ্যারান্টিটা বলতে পারি এই রুটে যখন ঢুকবেন তখন যারা বাসে আসেন অন্তত ওকে চোখটা মিলা তাকায় দেখেন যে কি সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, গাছপালা। হ্যাঁ, অপরূপ সুন্দর এই জায়গার ভিউটা দেখেন, অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবেই। তো আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি। আরও আমার এরপরে আপনারা দেখবেন আমরা এখন যাব সিলেট, তো রাতারগুল যাব, ওইখানে এরপরের ভিডিও আপনারা ওইখানের পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।